বগুড়া শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এমন ঐতিহাসিক জায়গা আছে যেটি কিনা তাজমহল নির্মাণ খ্যাত সম্রাট শাহজাহানের স্মৃতি বিজড়িত স্থান, যে স্থানের নামে নামকরণ করা হয় বগুড়ার একটি উপজেলার নাম। আমরা ছোটবেলায় দেখছি, মনে হয় যেন যে ওরকম একটা উপরে একের মাঝখানে এখন ওই চিহ্নটা আছে, একের মাঝখানে যে উঁচুটা ওখানে চারে মোড় একটা ওয়ালের মতো ছিল আমরা দেখছি। তবে আস্তে আস্তে বৃষ্টিতে ধুয়ে 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 সমান হয়ে গেছে। এখানে কি সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহানের, আমরাও আমার দাদারাও বলছে যে সম্রাট শাহজাহানের এর একটা বৈঠকখানা ছিল, সেই থেকেই আছে, পূর্ব থেকেই আছে। 2003 সালে যখন বগুড়ার একাংশ নিয়ে শাহজাহানপুর উপজেলা গঠিত হয়, অনেকে মনে করেন শাহজাহানপুর উপজেলার নামকরণের পিছনে এই ঢিপির অনেক গুরুত্ব আছে। ঢিপির নাম অনুযায়ী এই উপজেলার নাম শাহজাহানপুর রাখা হয়েছে। আমরা এখান থেকে সেই পূর্বপুরুষ থেকে এইরকম আসছি, আমরাও দেখতেছি এইরকমই আছে। রাস্তা করার সময় ফিলিপাইনের গাড়িগুলো এখানে মাটি কাটার জন্য আসছিল, কিছুদিন কাটার পরে আর কাটতে পারেনি, ওগুলো যাই হোক যেটাই হোক বন্ধ হয়ে যাচ্ছিল প্যাকো। বগুড়া শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই এমন ঐতিহাসিক জায়গা আছে, আপনি কি আগে জানতেন? হাই গাইস, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সম্রাট শাহজাহানের সেই ঐতিহাসিক ঢিপির সামনে। আর অবাক করার বিষয় হচ্ছে এটাই যে এই ঢিপি থেকে কখনো মাটি কাটা যায় না, কেউ যদি কাটার চেষ্টা করে সে সফল হয় না। এই যে যখন বিশ্ব রোডটা হয় তখন বেশ কিছু বার চেষ্টা করেছে আর কি, প্যাঁকো দিয়া ও মাটি টান দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্যাঁকো ওই জায়গায় নিয়ে আসলে বন্ধ হয়ে যায়, এ হয় সে হয়, মানে এটা তেমন আমরা বলতে পারি না। তবে প্যাঁকো নিয়ে আসলে খোঁড়া বাজে দিলে বন্ধ হয়ে যায়, প্যাঁকো কাজ হয় না, প্যাঁকো কোনো কাজ করতে পারে না। তবে প্যাঁকোটা যে বন্ধ হয়ে গেছে এটা আমরা জানি, আমাদের সময় আমরা দেখছি আর কি। এটা কি একবারই চেষ্টা করছিল? বেশ কয়েকবার চেষ্টা করছে। পশ্চিম মুড়া ওই কাসলা ছিল, কাসলা কাটার পরে যখন ওই ভিটেত লাগায় তখন আর প্যাঁকো চলে না। তো গাইস, এখানে টিউবওয়েলের একটা জায়গা দেখা যাচ্ছে। এলাকাবাসী বলল যে এখানে আগে অনেক স্কুল কলেজ থেকে পিকনিক করতে আসতো, বর্তমানে আর কেউ আসে না। আর আমি দেখতে পাচ্ছি যে অনেক পুরাতন আমলের ইট পড়ে আছে। এটা শুধু সম্রাট শাহজাহানেরই ঐতিহাসিক ঢিপি ছিল না, এই ঢিপিতে অলৌকিক কিছু ছিল। এই উঁচু চূড়াতে একটা বিশাল জোড়া শিমুল গাছ ছিল। সেই শিমুল গাছের গোড়ায় অনেকে বিভিন্ন মনের কামনা বাসনা পূরণের জন্য মানত করত, এমনটি বলল এলাকার লোকজন। শিমুল গাছ, দুটা জোড়া শিমুল গাছ ছিল বিশাল বড় বড়, আর একটা শরীর গাছ ছিল, সেটা তো মারা গেছে। আমরা ছোটবেলা থেকে দেখছি এখানে ওই রকম করে আসছিল লোকজন, এই ঘর করছে। আমরাও আর কোনো দিন কোনো কিছু দেখিও না এবং দেখিও নি। আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরবর্তীতে লাগানো গাছ। প্রথম অবস্থায় এখানে অনেক প্রাচীন গাছ ছিল, পুরাতন বহু বড় বড় গাছ আছিল, সে অনেক আগে। আমরা ছোটবেলায় দেখছি, এলে তো বন আসছিল, বড় বড় শিমুল গাছ আসলো, সেলে মনে করেন আস্তে আস্তেই বয়সে ভাঙ্গে ভুঙ্গে মনে টরে গেছে। এখানে তো লোকজন আগে উঠতে পারছিল না, এদেরই গাছে লোকজন উঠতে পারে। অনেকে মনে করে যে মাটির নিচে নাকি গুপ্তধন আছে, এইরকম অনেকও বলে। বাইরের লোকেরাও এখানে এসে দেখাশোনা করে যন্ত্র টন্ত্র দিয়ে। আমাকে বিদেশিরা ওরা কি বলে না বলে কিছু বলে না, দেখে শুনে চলে। আগে তো এখানে অনেক পিকনিক খাইতে আসতো ছাত্ররা, এখন কি আসে? এখন আর এরকম আসে না। আগে পিকনিক খাচ্ছিল, তারপরে আপনার মানসেদ করিচ্ছিল, এখানে দুধ কলা দিয়ে মানুষ করিচ্ছিল। মানে হচ্ছে সমতল ভূমি, আর এই সমতল ভূমি থেকে 20 ফিট উচ্চতায় এই ঢিপিটা অবস্থিত। অবাক করার বিষয় হচ্ছে এই ঢিপি থেকে মাটি কাটার কোনো সুযোগ নাই, কারণ এখান থেকে মাটি কাটা সম্ভব না। সম্রাট শাহজাহান এখানে নাকি বিশ্রাম করত। সে করতোয়া নদী পথে ভ্রমণের সময় এই জায়গাতে বিশ্রাম করত, এমনটি আমরা মুরব্বীদের কাছ থেকে শুনতে পেরেছি। ব্যাপারে আমরা শুনছি আমাদের বাপদাদার মুখ থেকে, এটা নাকি সম্রাট শাহজাহান সাহেবের বৈঠকখানা। এই ওখান থেকে ভারত থেকে সম্রাট শাহজাহান এই করতোয়া নদী বয়ে এই দিক দিয়ে ঢাকায় চলে যাচ্ছিল, তো তখন নাকি এই সেই সময়ের এই বৈঠকখানা। এই যে এখানে আছে পাট্য দাও বলে, নদীতে করতোয়া নাম
পাটকা দেওয়া বলে জায়গা আছে, এখানে ঘাট ছিল একটা, আমরা নিজেরাই দেখছি, এত বড় বড় চারখানা ইট ছিল, সেই ইট দিয়ে একটা ঘাট বান্ধা ছিল। তো সেই ঘাটে নাকি ওই নৌকা ভিড়াচ্ছিল, ভিড়ে ওখান থেকে নিয়ে হাটে এই দিক দিয়ে যায়, সে ওখানে বৈঠকখানা ছিল, সেই বৈঠকখানাতে সে বসতেছিল। সেই জন্য করে সেই উপলক্ষে এই গ্রামের নাম হলো শাহজাহানপুর। আজিজুল হক উনি এমপি ছিলেন, ওই সময়ে তিনি লিজ লিছিলেন, 100 বছরের লিজ নিয়ে উনি আবার এই টিএমএসএস এর কাছে যাই হোক হস্তান্তর করে। এখন তার সেই থেকে এখন টিএমএসএস ওটা দখলে ব্যবহার করে। সম্রাট শাহজাহান যখন বাংলা সফরে এসেছিলেন তখন এই ঢিবিতে অবস্থান নিয়েছিলেন। সেই স্থানটি বর্তমানে সম্রাট শাহজাহানের ঢিবি নামে পরিচিত। 2003 সালে বগুড়া সদর উপজেলার একাংশ নিয়ে এই নতুন উপজেলা গঠিত হয়, আর নামকরণের মূল ভিত্তি এই ঐতিহাসিক ঢিবি। লোকজনের মুখে আরো শোনা যায় সম্রাট শাহজাহান নৌকাপথে হাতি ঘোড়া সৈন্যযোগে দুবলাগাড়ি হাট ব্রিজের সাথে ছায়ানীন নামক এক জায়গায় তাঁবু খাটিয়ে অত্র এলাকায় 3 বছর যাবৎ শাসন কার্য পরিচালনা করেন। তার এখানে আসার কারণ জানতে চাইলে এলাকাবাসীর একজন জানায়, এই করতোয়া তীরবর্তী এলাকায় জলদস্যুর উপদ্রব বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে বসবাস করতে কষ্ট হচ্ছিল। তাই সম্রাট শাহজাহান তার দলবল নিয়ে অত্র এলাকায় সফর করেন এবং 3 বছর শাসন কার্য পরিচালনা করেন। কিন্তু দুঃখের বিষয়, এই সম্রাট শাহজাহানের কোনো চিহ্নই এখন অত্র এলাকাতে নাই, শুধু এই ঐতিহাসিক ঢিবি ছাড়া।